আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি উপভোগ। আজকে আপনাদেরকে দেখাবো আড়িয়াল খাঁ নদী এবং আড়িয়াল খাঁ নদীর পাশে বয়ে যাওয়া যশোর বাজার। আসুন বন্ধুরা, দেখা যাক কত সুন্দর এটা কিন্তু একটা ভাইরাল জায়গা লোকেশন। এখন আমি আছি আড়িয়াল খাঁ নদীর বুকের উপর দিয়ে যাচ্ছি যশোর বাজার। দেখতে পাচ্ছেন মোরগ নিয়ে যাচ্ছে আমার সাথে। যেটা হলো মনার গুদারা ঘাট, স্বপন যাকে লেডারবর গুদারা ঘাট দিয়ে আমি যশোর বাজার যাইতেছি। এখানে এটাকে লেডারবর গুদারা ঘাট আমি আছি এখন। এটা হলো স্বপন মিয়া নৌকা চালা। আমি মাঝে মাঝে গেলে নৌকা ধরি, কিন্তু আজকে আমার হাতে মোবাইল, এই জন্য নৌকাটা আমি ধরি নাই। আর দেখেন কত সুন্দর নদীর বুকে ঢেউ কত সুন্দর। যে এই একটা ঐতিহ্যবাহী নদী আড়িয়াল খাঁ নদী, বাংলাদেশের শ্রেষ্ঠ নদীর মধ্যে একটা অন্যতম আড়িয়াল খাঁ। এবং এই জায়গাটা শিবপুর উপজেলা এবং রায়পুর উপজেলার মাঝামাঝি অবস্থিত। ঐতিহাসিক একটা জায়গা, যাকে লেডারবর নামে সবাই চিনে। অনেকে টল করে এই জায়গাটাকে নিয়ে, লেডারবর। আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার। এখন তো বর্ষাকাল, পানি। এখন চলে আসলাম যশোর বাজার, এই নদী পার হইয়া। যশোর বাজার কাঁচামালের জন্য বিখ্যাত। নরসিংদী এই সব দেশের গণ্ডি পেরিয়ে প্রবাস এখান থেকে কাঁচামাল, শাকসবজি, ফল, লটকন, তার বিভিন্ন জিনিস দেশের বাহিরেও এখান থেকে প্রচার হয়। আপনি দেখতে পাচ্ছেন জেডি নামে পরিচিত জায়গাটা হলো যশোর বাজার, নামার বাজার জেডি হয় এটারে। একটা সময় প্রচুর মানুষ হাঁটতে পারতো না, তেমন শাকসবজি নিয়ে আসতো বাজারে। এখন এই জায়গাটা আগে নৌকা আসতো, নৌকা দিয়ে আগে মানুষ মালামাল আনতো। এখন ময়লা স্তূপ পড়ে আছে। দিন দিন বাজারটা ধ্বংস হয়ে যাচ্ছে, যশোর বাজারটা। তো আমরা চেষ্টা করলে সুন্দর করা সম্ভব। একটা সময় বাজার খুব ভিড় ছিল, এখন দেখেন একেবারে লোক নাই, মরা মরা লাগে বাজারটা। এটা হলো ঐতিহ্যবাহী শিবপুর উপজেলার যশোর ইউনিয়ন এই বাজারটা অবস্থিত। একটা সময় এখান থেকে যতটুকু চোখ দেখা যতটুকু পর্যন্ত নৌকা ছিল, তখন তো নৌকার যুগ ছিল, রাস্তাঘাট ছিল না তেমন একটা। তখন এই নৌকা দিয়ে মানুষ এই যশোর বাজারে আসতো। আর এই জায়গায় যে একটা ভিড় ছিল, এখন দেখেন যশোর বাজারে কোনো আগের মতো তেমন আমেজ কিছুই নেই, একেবারে ফাঁকা। সব লোক কম একেবারে। কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল আর কি, এই জন্য একটু কাদা দেখা যাচ্ছে। দেখেন না, সব দোকানদার যে ঠিকই, কিন্তু ক্রেতা নাই। বিক্রেতা আছে, ক্রেতা নাই। এটা হলো এখানে চারা, একটা সময় এখানে যে চারা উঠতো, চারা শিবপুর উপজেলা, আমরা রায়পুরা থানা সবাই নিয়ে এখান থেকে চারা নিয়ে লাগাইতো। এখন দেখেন কি একটা অবস্থা। কাঁঠাল 10 টাকা পিস কাঁঠাল আপনারা নিতে পারেন। কারফল দেখতে খুবই চমৎকার সুন্দর দেখা যাইতেছেন, কচি টকটকা। এই কারফলগুলা সারা দেশ তো সুরবই, বিদেশ উদ্যান থেকে কারফল যায়। আর এটা যে কারফলের রাস্তার আশেপাশে যশোর বাজার ঢুকতে আর কি, মরজাল থেকে যশোর বাজার ঢুকতে যে রাস্তা, এটা আশেপাশে কারফলের। এটা মরজাল। এখন আমি চলে যাচ্ছি মরজাল। এটা লাকির বাড়ি, ঐতিহাসিক লাকির বাড়ি, যাকে আলোচিত সমালোচিত ব্যক্তি এখন বর্তমানে বাংলাদেশে লাকির বাড়ির সামনে দিয়ে আমি যাইতেছিলাম ওপার জামতুলি আর কি, আমার বাড়ি পলাশতলি জামু। দেখেন একটা সুন্দর একটা জায়গা। এটা হলো মরজাল ইউনিয়নের সবচেয়ে অন্যতম জায়গা এবং সুন্দরতম জায়গা। যেগুলো যে ব্রিজ রেফার ফিল্ডের উপরে। এখানে সামনে আরো সুন্দর জায়গা আছে, আপনাকে দেখাবো, দেখতে থাকেন। আর আমার জন্য দোয়া করুন। আমি ভিডিওটা শখ করে বানাইতেছি, আপনারা আমার সাপোর্ট দিয়েন, পাশে থাকবেন। দেখেন কত সুন্দর একটা গাছ। যশোর বাজার পেয়ারা বাগান, এই দেখতে পাচ্ছেন এখন আমার নদীর পাড়ে পেয়ারা বাগান। কিছুদিন পর পেয়ারা হইব। নদীর পাশে সুন্দর জেলেরা মাছ ধরতেছে, আপনাকে সামনে আসতেছে, উপভোগ করতে পারবেন, দেখাবো। আর আমি তো সুন্দর করে কথা বলতে পারি না এইসব ভিডিওতে, কখনো এটা ব্লগ ভিডিও বানাই না। তো আমি ভিডিওটা হলো যশোর বাজার ঐতিহ্য একটা জায়গা, এই জন্য এটা তুলে ধরলাম আর কি। এই যে দেখেন কত সুন্দর নদী। মূলত আড়িয়াল খাঁ নদীর একটা ডকুমেন্টারি আমি বানাতে চাইছিলাম এই আর কি। আড়িয়াল খাঁ জেলেরা মাছ ধরে জাল রাখছে এখানে, দেখতে পাচ্ছেন। এই যে কত সুন্দর নদী। এখানে দেখেন নৌকা, ছোট ছোট নৌকা পার হয়ে যায়, গরু পার হয়, গাড়ি
তার এটা হাঁটুর জল না কি কবিতাটা ভুলে গেছি। সুন্দর একটা কবিতা ছিল, এটা ভুলে গেলাম। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।